আপনার সঙ্গে কথা বলতে গেলে মাথায় হ্যাট করে কথা বলতে হবে, এটা শরীয়তের বিধান। আপনার চোখে চোখ রেখে কথা বলার অধিকার ইসলাম দেয়নি। কিন্তু আজ আপনার দুর্দশা কেন? এইটাই শুধু ভাবার জন্য বলে গেলাম। আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা মানুষকে ভালো কাজ করাবে, ভালোর আদেশ দেবে, ভালোর দিকে ডাকবে, নিজে ভালো করবে, ভালো পক্ষে থাকবে, ভালোকে সাপোর্ট করবে, অন্যায় করবে না, অন্যায়ের দিকে থাকবে না, অন্যায় সাপোর্ট করবে না, অন্যায়কে মিটিয়ে দাও। শুনছেন না শোনেন না? অন্যায়কে মিটিয়ে দাও। একটু হ্যাঁ কি না বলুন, শুনছেন না শোনেন না? তাহলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এটা কার হুকুম? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আজকে দুনিয়ায় আব্বাস সিদ্দিকী বলল ন্যায়ের দিকে যাবি না, অন্যায়ের দিকে আয়। এটা আব্বাসের কথা। আপনার কাছে যদি আব্বাস আগে হয়, আল্লাহ থেকে আব্বাসকে যদি বেশি ভয় করেন, তাহলে আপনি অন্যায়ের সাপোর্ট করেন, অন্যায়ের দিকে থাকুন। আর যদি মনে করেন আমার তকদিরে আল্লাহ যেটা লিখে রেখেছে ওটাও হবে, কত লোক অন্যায় না করার পরও গেঁজার কেসে জেল খাটছে, অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত লোক সত্যি গেঁজার বিজনেস করে, তাকে দেখা যাবে সাহেবদের পাশে বসে চা খাচ্ছে, আর যে কোনোদিন গেঁজাটা কি জিনিস জানেন সে জেলের মধ্যে আছে। এরকম হাজার নয় লক্ষ প্রমাণ দেওয়া যাবে। কেন? নসিবে আছে। আপনি যদি তকদিরকে বিশ্বাস করে চলেন, তাহলে আজ থেকে শপথ নেন, যারা এই কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আমাদের মাহফিলের বিরুদ্ধে, আমাদের বাচ্চারা হিজাব পরলে যাদের অ্যালার্জি হয়, যারা আমাদের মাদ্রাসাকে পল্টু জানতে ভাঙতে যায়, যারা আমার মাদ্রাসাতে জঙ্গির আতুর ঘর দেখে, যারা আমার মাদ্রাসাকে মিটাবার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করে, সে যেই হোক, ছোট শয়তান আর বড় শয়তান যেই হোক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হন। এ তো যদি আপনাকে জঙ্গলে গিয়ে 1 মাস রাত কাটিয়ে থাকতে হয়, তাতেও আমি রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবো না। কেন? আল্লাহ অন্যায়কারীর সঙ্গে মিশতে আপোষ করতে নিষেধ করেছে। আর নবী বলেছে দুনিয়ায় যে যার সাথে পরকালে তার সঙ্গে আল্লাহর কসম এই রুহে জমিনে আপনাকে কিছুদিন আল্লাহ পরীক্ষা নেবে, তারপরে রহমত দ্বারা আপনার দরজা খুলে দেবে। যাতেই হাত দেবেন সেটাই কামিয়াবি, যাতেই হাত দেবেন তাতেই কামিয়াবি। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের বলল চলো ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামের ময়দানে মুসা নবী হেরে গেছে। উম্মতরা বলছে হুজুর আল্লাহ তো আমাদের দিকে, আমরা হারলাম কেন? মুসা নবী উম্মতকে বুঝাচ্ছে কিছু ব্যাপার আছে, আল্লাহ যেটা করে বলবেন না, কিন্তু উম্মত তো সাধারণ মানুষ হয়, ঠিক না? নবী নাই, পাওয়ার অনেক ইমানের তেজ। তা যে বলছে হুজুর ই কি করে হলো? মুসা নবী আল্লাহর কাছে এসে বলছে আল্লাহ এই আমি হেরে গেলাম, কি ব্যাপার? আল্লাহ বলছে তুমি তো আমার জন্য করছো, যাও। আল্লাহর সঙ্গে মুসা নবী কথা হতো না, হতো না? তুর পাহাড়ে যাও। মুসা নবী পরের দিন উম্মতদের বলছে আল্লাহ যেতে বলেছে, চিন্তা নেই, আল্লাহ আছে আমাদের সাথে। আছে না? নাই। আবার হেরে গেছে, ফেরাউন জিতে গেছে। মুসা নবীকে উম্মতরা ধরেছে, হুজুর এ বলতে হবে, রহস্য কি ব্যাপার? মুসা নবী বলছে আমার তো খবর নেই, দাঁড়া খবর নিয়েছি। তুর পাহাড়ে গেছে, যে বলছে আল্লাহ আজ আপনাকে বলতে হবে, আপনি হারিয়েছেন, অবশ্যই কিছু রহস্য আছে, আপনি বলুন। না আম মানুষ, তাদেরকে আমি বুঝাবো কি করে? আপনি বলুন। আল্লাহ বলছে মুসা শোন, ফেরাউন গলায় গামছা দিয়ে আমার কাছে নাক ঘিসড়ি দিয়ে বলে খোদা তুমি তো প্রকৃত মালিক, আমি শয়তান একটু খোদা হওয়া শখ করেছি, কেন কেড়ে নিচ্ছ? দুদিন করতে দাও না। তোর গিরগিরানি দেখে, ওর কান্না দেখে আমি আল্লাহ ওকে জিতে দিয়েছি। চিন্তা করুন, শয়তান বেঈমান, ওর কান্না দেখে যে আল্লাহ জিতিয়ে দেয়, আপনি কাঁদলে আল্লাহ আপনাকে সাহায্য করবে না? হ্যাঁ, শুনছেন না শোনেন না? তারপরে আল্লাহকে মুসা নবী ধরেছে, আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন। আল্লাহ বলল মুসা যা তোর উম্মতদেরকে বল কালকে তোরা জিতবি। মুসা নবী খুশি, উম্মতকে বলছে কালকে ফাতে হবে, চলো চলো, কোনো চিন্তা করেনি। পরের দিন গেল, আল্লাহ মুসা নবীকে কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আগে দুদিন যেমন ফেরাউন জিতেছে, উম্মতের পরীক্ষা ছিল না? ছিল না? তা তুমি চলতে গেছো, একটু ঝটকা লেগেছে, তো কষ্ট হচ্ছে কেন? একটু দাঁড়াও, আল্লাহকে ভালোবেসে নেবেছো, একটু ঝটকা হবে না? বাজারে কলসি কিনতে গেলে কি করো? কেন বাজাও? ভালো না খারাপ দেখুনি, তা আল্লাহ তোমায় নেবে, একটু বাজাবে না? একটু যেই বেজিয়েছো মন খারাপ,
হুজুর কি করব, কি হয়েছে রে? জলসা করতে দেবে না বলছে। কি হয়েছে, অত মন খারাপ কিসে? অত হুজুর কি বা শোনাবার কি দরকার? হুজুর এসেছিল একটা ভালো কথা বলে, দুটো মহব্বতের কথা বলে চলে যেত। হুজুরকে শুনিয়ে দিলি, হুজুর ব্যাস ওই দিকটা একটু মালিশ করতে চলে গেল। কথা বুঝছেন না? বুঝলেন না? এগুলো হজম করতে শেখো, সংগ্রাম করতে শেখো। কথা বুঝে আসছে? বাধা আসবে জিন্দেগিতে, তবে একটা অবালা পশু থেকে শিক্ষা লাও। নামটা হলো কুকুর। নামটা কি? কুকুর। তখন বাচ্চা হয়, কাউকে ডিউটি দিয়ে চলে যায় না যে আমার বাচ্চাটাকে তুই দেখ, মানুষ কর, আমি একটু যাচ্ছি না। নিজে মানুষ করে, নিজে পাহারা দেয়। কেউ ধরতে এলেই কামড়াতে যায়। আর আমরা এমন, আমার বাচ্চাকে মানুষ করতে দিয়েছি কাকে? ওই ছাগলকে কুমিরের কাছে নাকি পুষানি দিতে, নাকি একটা শিয়ালের কাছে কি আছে না গল্প ছোটবেলায় পড়িয়েছিল, সেই অবস্থা হয়েছে। নিজের কথা ভাবো, নিজের অস্তিত্ব ভাবো, নিজের ভবিষ্যৎ ভাবো, নিজের কালচার ভাবো, নিজের রীতিনীতি ভাবো, নিজে কি করে নিজের অধিকার, নিজের ইসলামিক জিন্দেগি আমার রাসূল যেটা রেখে গেছে কি করে নিয়ে তোমার বাচ্চারা আগাবে এটা ভাবো। নাই মনে রেখে দিও, তোমার কবরের পাশে তো বড় বড় বক্স লাগাবে, এর থেকে বড় বড় বক্স পড়ে আসবে, আর তোমার ছেলে ওখানে লাগিয়ে দিয়ে গুপ গুপ করে আওয়াজ হবে। কথা বুঝছো না? কেন? কালচার উঠে গেছে। কি গো বলছি ঠিক নাকি? তোমাদের এলাকায় হয়তো অনেকবারই মুসলিম মেয়েদের বিয়ে হয়, বাপেদের বিয়ে হয়, ভাইদের বিয়ে হয়, টাকা আছে, সব ব্যাংক বাজি দিয়েছে, পো পো করছে। কি হয়েছে রে? বলছে ওইখানে করেছে, আমি না করলে হয়? হ্যাঁ, তাল মিলাচ্ছ, খুব ভালোই দেখছি, চালাও। ওখানে যেটাই যাবে সেখানে তুমি যাবে তো? বলছে না, তার বেলায় না, ওখানে জোর করে ঢুকানো হবে তোকে, দাঁড়া, তুই যাবি কোথায়? তাই ভাই আমার, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, যিনি নিঃশ্বাস দিয়েছে তিনাকে পিয়ার করেন। একটা শেষ কথা, আমি নলেজ সিটি করছি জানেন, আমার নলেজ সিটির জন্য দোয়া করবেন, আমার নলেজ সিটির পাশে থাকবেন। প্রতি বছরে 21শে অগ্রহায়ণ ডাকা হয়, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একবার সবাই আমার সাথে খুব ভালো করে একবার নিঃশ্বাস টানুন। টেনেছে না, যদি না বেরোই কি হবে বলুন? বলবেন তো? এই চোখগুলো পুরো ভেটা হয়ে যাবে, লাল হয়ে যাবে, ছটফট করবেন, কি করে বেরোবে? যখন বার করে দিলেন, ঠিক না? আর বার করা বুঝি ঢুকাতে না পারে, বলবেন তো? এই বার করা ঢুকানোর কে ক্ষমতা দিয়েছে? তাকে ভয় লাগে না? তাকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাকে ভয় করছে? তাকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাকে ভয় করছেন? আল্লাহ যদি আপনি নায়ের পক্ষে থাকার পরও আল্লাহ যদি আপনাকে 2 বছর শুকিয়ে রেখে জান্নাত দেয়, আপনি শুকোতে রাজি নয়? আল্লাহ যদি নায়ের পক্ষে থাকার পর আপনাকে 2 বছর জেল খেটিয়ে জান্নাত দিতেছে, আপনি জেলের দুনিয়া যেতে রাজি নয়? আল্লাহ যদি আপনাকে নায়ের পক্ষে রাখার পরও আপনার নামে মিথ্যা প্রচার হবে, তারপরও আল্লাহ আপনাকে তারপরে জান্নাত দেবে, আপনি কি যেতে রাজি নয়? আপনার মাকসাদ যেন একটাই থাকে, আপনি নায়ের পক্ষে থাকবেন। আমি বিদায় নেব, তার আগে একটুখানি আমাদের যেটা কাজ, দয়ার নবীকে ভালোবেসে আমরা একটু আদবে তাজিমে সালাম দেবো। ইয়া নবী সালাম। বাপ সালাম দিবার হুকুম হচ্ছে আল্লাহর। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, কোরআনে আল্লাহ বলছে। দাঁড়ানোটা হলো সুন্নতে সাহাবা। সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। কোথায় পাবেন? মিসকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম। নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। যদি কেউ বসে দেয় তাকে যেন ঝগড়া করবেন না যে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এমন কথা বলবেন না। কেন? এটা প্রেম ভালোবাসার জিনিস, এখানে জোর জবরদস্তি করাবার ইসলামে নিষেধ আছে। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি দেয় দাঁড়িয়ে, সে সুন্নতে সাহাবা হুজুরদের সুন্নতের আমল করার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবার কেউ দাঁড়ালে যদি সমালোচনা করে, তাদের ঈমানের ক্ষতি হবে। আসুন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীর ভালোবাসায় আল্লাহকে দেখিয়ে একটু সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল
সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে এ আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দোয়া হবে সকলে বসে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সে ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। কথা বুঝে আসছে সবার সব হলো আল্লামায় কিছু নজরানা মিলাল আলহামদুলিল্লাহ। ওটা কে দিল? মা বোনরা তৌসিলা দিলেন আল্লাহ, হ্যাঁ তাকদীরে আমার আছে। তা আসলাম, অনেক কিছু বললাম। আমার আব্বা, আমার ভাই, আমার বোন কোরআনের প্রেমিক, ইসলামের প্রেমিকরা কষ্ট পেলেন, কষ্ট পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? যারা কষ্ট পাননি হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, পারে নাকি? যদি করে সে তো মুনাফিক হবে। কে থাকতে পারে মতে আমার সাথে নাও মিল খেতে পারে, তো কি করা যাবে? তুমি যেমন তোমারটাকে নিয়ে আছো থাকো, আমাকে আমারটা নিয়ে থাকতে দাও, ঠিক না বে? ঠিক। তোমার কাছে তোমারটা যেমন পছন্দ, আমার কাছে আমারটা পছন্দ। তোমার কাছে তোমারটা যেমন ভালো, আমার কাছে আমারটা ভালো। তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন চালাই, নিশ্চয় আপনারা জানেন। যে সংগঠন থেকে বহু মানুষের সেবা, বিশেষ করে ম্যারিড স্কলারশিপ দেওয়া হয়, পড়াশোনার দিকে আমরা গুরুত্ব বেশি দিয়েছি। তাই ওই সংগঠন থেকে নলেজ সিটি, সুচিকিৎসা ও সুশিক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে এবং বহু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান চলছে। আপনারা ওই সংগঠনের সঙ্গে জুড়বেন, ছেলেরা সব আছে, যোগাযোগ করবেন। আল্লাহ চাইলে মাহফিলে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আবার মাহফিল হবে। কি গো, আসবো তো নাকি? না বেজার হয়ে গেলে? আচ্ছা আমি নাই না আসবো, কিন্তু মাহফিল হবে না, হবে না। কিন্তু মাহফিল শুনবেন কার পক্ষে? যে রসুলের পক্ষে কথা বলে।
কথা বুঝে আসছে না? না, দুই ধরনের আলেম আছে। একটা আলেম সর্বপ্রথম জান্নাতে যাবে, রাসূল বলছেন, তারা নবীর পক্ষে। আর একদল আলেম আছে সর্বপ্রথম জাহান্নামে যাবে, যারা হচ্ছে ডলার টাকার পক্ষে, তারা জাহান্নামে যাবে সর্বপ্রথম। কথা বুঝাই ঢুকছে না? ঢোকে না। আতে বক্তার মুখের কথাও শুন, আলেমের মুখের কথাও শুনতে হবে কোন দিকে লিখেছে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ সকলকে মিলেমিশে নাই সত্যের উপর চলার তৌফিক দেন। আমার এই সংগঠন ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, আমরা কোন ধর্মের উপরে আঘাত দিই না, ইসলাম দিতে নিষেধ করেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে আমারও ধর্মে কেউ আঘাত দিলে তাকেও আমরা ছেড়ে দেব না। ছেড়ে দেবেন নাকি? আমি কারোর উপরে আঘাত দেব না, কিন্তু কিছু চোর ছেঁচড়া যদি আবার ছেঁচড়ামি করে, ও সেদ্ধ করার ব্যবস্থা আছে, তাকে কিন্তু আমরা ছাড়বো না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা ছোটখাটো মানুষ, দেশের জন্য সব দিতে পারি, জানও দিতে পারি, ইতিহাস তার সাক্ষী আছে। বেশি কাউকে প্রমাণ দিতে যাব না। যা সমস্যা আছে বই পড়ুক, চোখের সমস্যা থাকলে আগে চিকিৎসা করে লিখ পেয়ে যাবে। কিন্তু মনে রেখে দিও, আমরা যদিও পীর ফকির মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, কিন্তু তা বলে আমার দেশের কেউ ক্ষতি করবে তাকেও কিন্তু আমরা ছাড়বো না। ঠিক না বেটি? তুই মনে করনি হুজুর মলি সাহেব এসব কথা বলবে কেন? না বন্ধু, হুজুর মলি সাহেবরাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ ফতোয়া দিয়েছিল। সে একজন হুজুর, সে একজন মলি সাহেব, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি। না জানা থেকে জেনে নাও, তুমি ছিলে কোথায় সেদিন? তুমি তো তখন ব্রিটিশদের চেয়ারের তলায় ঢুকে ওদের বোড়া চুষছিলে। তুমি কি বুঝবে মলি সাহেবদের ব্যাপারটা? কথা বুঝছেন না? বোঝেন না? দিল্লির বুকে এমন কোন গাছ নেই যেখানে আলেম হাফেজ মৌলানাদের ওখানে এই সন্ত্রাস ব্রিটিশরা ফাঁসিতে ঝুলাই দেশের জন্য লড়তে গিয়ে এত মার মেরেছিল আলেম মৌলানা গুলোকে। 2-10টা 20টা গ্রামে জানাজা হয়ে গেলে পড়াবার মতো লোক ছিল না। 2-10-20টা গ্রামে খুঁজে বেড়াতো, পড়াবে কে? একটা মৌলানা নেই। একটু দাঁড়িয়ে টুপি দেখেছে, ওকেও মৌলানা মনে করে মেরে দিয়েছে। যুবক, আবার দিন আসছে, মলি সাহেবদের ঘরে টার্গেট করা হচ্ছে। আব্বাসকে একটু বেশি টার্গেট করেছে। কথা বুঝছেন না? বোঝেন না? যুবক, যদি আমরা না থাকি, মরার পরে জানাজা কাকে দিয়ে পড়াবি? শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে। অতএব ভেবে চিনতে দেখ, দুনিয়ার নেতা আর আখিরাতের নেতা, দুটো নেতা আছে। দুনিয়ার নেতা ধরতে গিয়ে আখিরাতের নেতাকে গাল দিয়ে ফেলিস নি বাবা। আলেম ওলামাদের সঙ্গে একটু বন্ধুত্ব রেখো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। হ্যাঁ, তবে আবার বলি, আলেম দুই ধরনের। একটা সর্বপ্রথম জাহান্নামে যাবে, সর্বপ্রথম জান্নাতে যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। তাহলে জাহান্নামী আলেম কারা রে বাবা? হ্যাঁ, যাদেরকে ব্রিটিশরাও পয়সা দিয়ে অনেককে লাগিয়েছিল, আজও কিছু লোক লাগাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তো যাই হোক, শত শেষ হচ্ছে মানব প্রেম সংগঠনের। আমরা সংগঠন থেকে পড়াশোনার দিকে বেশি গুরুত্ব দিই। তাই আপনারা আপনাদের বাচ্চাগুলোকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, পুলিশ, সুপার বানান, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পুলিশ বানান, কোনো অসুবিধা নেই। তবে সাথে সাথে নবীর জীবনীটা পড়াবে। নবীর জীবনী যদি আপনার ছেলে পড়ে জজ হয়, মিথ্যাকে কখনো সাপোর্ট করবে না, সত্যকেই সাপোর্ট করবে। নবীর গোলাম যদি হয়ে আপনার ছেলে যদি উকিল হয়, মিথ্যা কেসের পক্ষে কখনো লড়বে না, সত্যের পক্ষেই লড়বে। নবীর গোলাম হয়ে যদি আপনার ছেলে ডাক্তার হয়, পেশেন্টকে নিয়ে ব্যবসা করবে না, মরা রুগীকে হার্টের স্পিকার বসে লড়িয়ে বলবে না, তোর বাপ যেতে আছে, টাকাতে টাকাতে করবে না। নবীর গোলাম হয়ে যদি পুলিশ হয়, ও কখনো ঘুষ খাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব নবীর পক্ষে রাখেন, আবার তাকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, পুলিশ বানান, আইপিএস অফিসার বানান, ডব্লিউপিএস অফিসার বানান। দেশ ও সমাজের কাজে লাগবে। ছেলেগুলোকে তৈরি করুন। একটু বড় হতে না হতে বলছে যা, অনেক মানুষ করেছি, ইনকাম করলি, এবারে খাওয়া আমাকে, দুবেলা খাওয়া বন্ধ হয়ে যাক। ছেলেগুলোকে পড়ান যদি বাঁচতে চান ইজ্জতের সাথে। আর কুকুর বিড়ালের মতো যদি বেঁচে থাকেন, আলাদা ও আলাদা বাঁচাবা। এখানে লাথি মারে, ওখানে লাথি মারে, ওখানে লাথি মারে, ও সে তাও তারপরও বেঁচে আছে। যে মারে তার বাড়িতে আবার যে ন্যাজ লড়ায়, ও বেঁচে থেকে কি লাভ?
মা বোনগুলো যদি ইজ্জত বাঁচাতে চান ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান। কোরআনই সর্বপ্রথম বলেছে ইকরা, পড়ো। যা কথা শেষ নেই, আবার হবে করে ইনশাআল্লাহ। আসেন সংক্ষেপ করছি, জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, মালদার হলে যাকাত দেবেন, হজ করবেন। যাকাত আপনার আত্মীয়ের মধ্যে কেউ গরিব থাকলে প্রথম হক তার। যদি আত্মীয়ের মধ্যে গরিব না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার। পাড়া প্রতিবেশী গরিব না থাকলে পৃথিবীর যে কোনো গরিব, তবে ঈমানদার ছাড়া অন্যজনকে যাকাত দেওয়া যাবে না। কেন যাকাতের টাকার মালিক আপনি নয়, গরিব ঈমানদার। শুনছেন? মাদ্রাসা গরিব নয়, মসজিদ গরিব নয়, যাকাত চলবে না। মাদ্রাসায় যদি গরিব ছেলে পড়ে, ওই ছেলেটার জন্য যাকাত দিতে পারবেন। এতিমখানা যদি থাকে, ওইখানে সব যাকাত দিতে পারবেন, এতিমদের পুরো মানুষ করার জন্য। কথা বুঝে আসছে? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই মানুষ, মানব বন্ধনে মিলেমিশে থাকবেন। যে যা ধর্ম করবে, যে যার উৎসব করবে, ধর্ম যার উৎসব তার। অন্যের ধর্মের উৎসবে যাবেন না, হারাম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। শিরকের গন্ধ যেখানে থাকে, ওইখানে উম্মতে মুহাম্মাদি যাওয়া হারাম। কিছু লোক প্ল্যান করে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই বলে ধর্ম যার যার উৎসব খাওয়ার। এই শয়তানের কথা, ধোকা। শুনছেন না শোনেন নেই? আমার ধর্মকে মিটাবার প্ল্যান, আমার ছেলেদের ঘরে মুশরিক বানাবার প্ল্যান, আল্লাহ থেকে দূরে নিয়ে যাবার প্ল্যান। তাই আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলছি। ধর্ম যার উৎসব তার, তার ধর্ম তার উৎসব, তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে, তার বাচ্চা সে তার ধর্ম উৎসবে আনন্দ করবে। তোমরা 10টা ষাট ঢুকে বললে কেন? হ্যাঁ, সমাজে কিছু ইঁদুর আছে, ভালোবাসার তার কাটছে না, কাটে না। ফট করে একজন কেউ একটা কিছু অঘটনা ঘটিয়ে দিবে, তোমাদের 10 জনের নামে 10টা চেপে যাবে, 10 জন মরিয়ে মরকে যা। কিন্তু এই 10 জনকে সামনে রেখে মুসলমান হওয়ার জন্য পুরো দেশ, বাংলা, সব জায়গার মুসলমানের উপর জুলুম শুরু হয়ে যাবে। এটা একটা পরিকল্পনা চলছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তাই ধর্ম যার উৎসব তার। আপনি আপনার ধর্ম করবেন, আপনার উৎসব করবেন। তিনারা তিনাদের ধর্ম করবে, তিনাদের উৎসব করবে। মানুষ হিসাবে একসাথে পড়বেন, ব্যবসা করবেন, লেনদেন করবেন, একে অপরকে সহযোগিতা করবেন, খেলাধুলা করবেন, বন্ধুত্ব করবেন, কোনো অসুবিধা নেই ইসলামে। কথা বুঝে আসছে? কিন্তু ধর্মে কোনো আপোষ চলবে না। কেন? ধর্ম আল্লাহর বাণী, রসুলের কোরআন হাদিস, অন্য কারো কথা চলে না। আব্বাস সিদ্দিকীর কথাও চলবে না, আমার বাপের কথাও চলবে না, কোনো হুজুর, কোনো সিদ্দিকীর কথা চলবে না। ধর্মে কোনো সিদ্দিকীর কথা চলে না, ধর্মে কোনো মুফতি মাওলানার কথা চলে না। ধর্মে চলে আল্লাহ ও রসুলের কথা। কথা মাথায় রেখে দেবেন। কথা বুঝে আসছে? হারাম দেখে যে চোখটা আনন্দ পায়, ওই চোখ কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে। কিছু কিছু খেলা শরীয়তে জায়েজ, কিছু কিছু খেলা শরীয়তে হারাম। তবে টোটাল হাঁটুর উপরে কাপড় তুলে খেলাটাই হারাম। যে কোনো খেলা হাঁটুর উপরে কাপড় উঠলেই ফরজ তরক হলো হারাম। ওই খেলাকে দেখে যারা আনন্দ করে, উপভোগ করে, সে জেলার সাহেবই হোক, সে কখনো ইসলামের পক্ষে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব তাদের থেকে দূরত্ব থাকা মুসলমান ও ইমানদারদের কাজ। এটা আপনাকে বলে গেলাম। খুব সাবধান হন, খুব সাবধান হন। মুসলমানের ছেলে খেলাধুলা করবে, খেলাধুলা শরীয়তে নিষেধ নেই। হাঁটুর নিচে কাপড় রাখবে। তাতে তুমি যদি চান্স পাও ভালো, না পাও না ভালো। তবে মনে রেখে দিও, এমন এমন দলে সাপোর্ট করুন যে দল সব দেশে আজান বন্ধ, আল্লাহর নাম নিলে মুখে ছ্যাঁকা দেয়, সেসব দলে সাপোর্ট করে রাত 2টোর সময় কাঁদছে, কি হয়েছে আমার দল হেরে গেছে, মুজুর বাপ মরে গেছিল। হাই রে কপাল, কত নিকৃষ্ট হয়ে গেল। এর পিছনে একটাই কারণ, বড় প্ল্যান করে হারাম খাওয়ানো হচ্ছে। ঘরে আছে, ঘরে এমন একটা ক্যাপসুল আছে, খাইয়ে দিয়েছো, ঘরের মধ্যে আছে, হারামটাই ভালো লাগছে, হালাল ভালো লাগে না। আর আব্বাস সিদ্দিকী এগুলো বলবে তো, তাই রুকা হয় রে বাপ।
রুখে কুতা রাখবি, এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, কোনো জায়গায় যদি যেতে না পারি দলিজে বসে যাব বাবারা, ভিডিও হবে সারা দুনিয়ায় চলে যাবে। খুব ডেঞ্জারাস জিনিস, আমি বুঝতে পারছেন না কি গো যুবকরা, বুঝছেন তো? এবারে বলুন ভাইজানটা ভালো লাগছে না খারাপ লাগছে? কার কার ভালো লাগে না হাত তুলুন। আসতে যাবার সময় একটু খুশি করে দিয়ে গেলাম, কারণ সব মনটা ঝিমিয়েছিল, কি রাত করেছি আমি, তাই না? একটু মনটা খুশি করে দিলাম। আমি জানি তুমি ব্রেক ফেল করেছো, ওইভাবে গাড়ি চালাবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারা কারা দিল থেকে ছেলে বলে ভাই বলে মেনে নিতে পারলেন একটু হাত তুলে দেখান। মারহাবা। নারী দিবে যারা হাত তুলেছে লম্বা তোলেন, আর যারা তুলবেন না তুলবেন না। নারী দিবে, নারী দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, বাংলা, পশ্চিম বাংলা, নারী দিবে। দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত, শুনে রেখে দাও। দেশকে ভালোবাসলেও সব হয়। কোন ছাঁচড়া জালিমের কথা তোমরা শুনে হই হই করছো? দেশকে ভালোবাসবে, দেশকে ভালোবাসলে কি হয়? সওয়াব হয়। আর কার কি হয় জানি না, ইসলামের অনুসারী দেশকে ভালোবাসবে, মুহাম্মদ রাসূলের সুন্নতে সওয়াব পাবে। মুহাম্মদ রাসূল তার দেশ মক্কাকে ভালোবেসেছে। মুহাম্মদ রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন নবী যা করেছে করো, তোমরা নবী হলো তোমাদের মডেল। তাই নবী তার নেনার দেশ মক্কাকে ভালোবেসেছে, পরে বিশাল সৌদি হয়েছে, প্রথমে মক্কা। তা আমাদের দেশ হলো আমাদের প্রিয় মহান ভারত। এই দেশকে ভালোবাসবেন, আর এই দেশকে ভালোবাসার শিক্ষা মাদ্রাসাতেই দেওয়া হয়। তা সেদিন যেমন ব্রিটিশরা মাদ্রাসাকে ভয় করতো, কেন আলেমরাই লেগেছিল, ঘুম আরাম করে ফেলেছিল ব্রিটিশদের। তা আজকেও কিছু শয়তান আছে ভয় করছে, তাই মাদ্রাসাটাকে বন্ধ করার প্ল্যান। শুনছেন না? শোনেন? অতএব সতর্ক হন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, সময় যদি থাকতো আমার বাপগুলো ভাইগুলোকে নিয়ে আর একটু বলতাম। খোদা, আপনি জবান দিয়েছেন, আপনি বলান। এ হাত পর আব্বাস সিদ্দিকী তৈরি করেন, আপনি তৈরি করেছেন। এ তো পার আব্বাস সিদ্দিকী করেন, আপনি করেছেন। এই জিন্দেগিটা তো আর আমি তৈরি করিনি, আপনি দিয়েছেন। এই জবানের কথা তো আর আমার বানানো নয়, আপনি দিয়েছেন। আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমি ব্যবহার করছি। এ হাত যেন তোমার রাহে চলে, পা যেন তোমার রাহে চলে, এ জিন্দেগি যেন তোমার রাহে চলে। আল্লাহ আমাদের সবার জিন্দেগিটা যেন তোমার রাহে চলে। আল্লাহ ধোঁকাবাজদের ধোঁকাবাজি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, কুফরি থেকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করুন। এ তামাম কায়নাতের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি। প্রত্যেকের সংসারে আপনি শান্তি দেন, অভাব দূর করে দেন, হালাল রুজিতে বরকত দেন, এই গ্রামে রহমত দেন, এই গ্রামে শান্তি দেন। আমার দেশকে আপনি সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশের মধ্যে যারা দেশকে লুটছে, এই গাদ্দারদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশের বর্ডারে যারা এই কঠিন ঠান্ডায় পাহারা দিচ্ছে, সেনাবাহিনী, বিএসএফ এবং পুলিশ বাহিনী যারা দেশ ও দেশবাসীর জন্য কাজ করছে, আল্লাহ তাদেরকে সুন্দর সুস্থ ভালো জিন্দেগি দেন। আমার দেশের মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার মধ্যে মানববন্ধন দেন, মিলেমিশে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবার তৌফিক দেন। আয় আমার আল্লাহ, তামাম কায়নাতের বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন। জালিমদের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকি, কুফরি থেকে আল্লাহ আমার বাংলা, ভারত, পৃথিবীর মুমিন মুসলমানদেরকে বাঁচান। বিশেষ করে আমার কমকে আল্লাহ রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ সবাই মিলে আমার কমকে ধোঁকা দিচ্ছে, চিটিংবাজি করছে, আমার কমকে লুটছে। আমার কমের রক্ততে তারা তাদের ক্ষমতার গদিকে ধোই বারবার। আমার কম বোঝে না আল্লাহ, এদেরকে আপনি সৎ বুদ্ধি দেন। আল্লাহ আল্লাহ এদেরকে মুনাফিক চিনার তৌফিক দেন, এদেরকে দালাল চিনার তৌফিক দেন। আল্লাহ
আল্লাহ তোমার নবীর বংশের বাচ্চাদেরকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবেসে নেন আল্লাহ। আল্লাহ এদেরকে ন্যায় সত্যের উপরে চলার তৌফিক দেন, এদেরকে শক্তিশালী হবার তৌফিক দেন, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, গরিব মানুষের চোখের পানি মোছার জন্য, দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখার জন্য আল্লাহ এদেরকে আপনি কামিয়াবি দেন, শক্তিশালী করুন আল্লাহ। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে তার ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াতের উপরে মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের রাজত্ব তো আপনার হাতে, আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো। আল্লাহ আমার ভাইকে নাই পরায়ণ, সত্যবাদী, গরিব দরদি, মানব দরদি, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যে কোনো গরিবদের সহযোগিতা করার জন্য, তার পাশে দাঁড়াবার জন্য আল্লাহ আমার ভাইকে রাজ ক্ষমতা দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ আজ যারা এই কোরআনের মাহফিলকে ডিস্টার্ব করে আল্লাহ, আমার প্রশাসন বন্ধু ভাইরা তারা তো সামনে, তারা তো নিরুপায়, তাদের কি করার আছে? তাদেরকে তো ইশারা অন্য জায়গা থেকে দেওয়া হয়, তারা চাকরি হুকুমের জন্য করতে হয়, তাদেরকে সুস্থ ভালো রাখুন। কিন্তু যারা এই কাটি লাড়ে ধর্ম সভাগুলোকে ক্ষতি করতে চায়, সেই সকল জালিমদের বিচার আপনার হাতে দিলাম আল্লাহ। আল্লাহ এই গ্রামে আপনি মিল দিন, শান্তি দিন, রহমত দিন, কমিটির ছেলেগুলোকে আরো মজবুত বানিয়ে দিন, প্রতি বছর সুন্দর করে কোরআন ও সুন্নাহর মাহফিল করে তোলার তৌফিক দিন, ছেলেগুলোকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন আল্লাহ। এই জমিনে আল্লাহ সবাই সবারটা করছে আর আমরা আপনারটা করতে আপত্তি, খোদা আমাদেরই ভুল, আমরা আপনার নবীকে ছেড়ে দিয়েছি, আপনার নবীর দেখানো রীতি ভুলে গেছি। আমাদের তো উচিত রসুলকে ফলো করা, অর্থনীতিতে রসুল থাকবে, সমাজনীতিতেও রসুল থাকবে, রাষ্ট্রনীতিতেও রসুল থাকবে, রাজনীতিতেও রসুল থাকবে, এডুকেশন নীতিতেও রসুল থাকবে, পারিবারিক জীবনেও রসুল থাকবে, মানবতাতেও রসুল থাকবে, মানব বন্ধনেও রসুল থাকবে। রসুল যেভাবে সমস্ত মানুষকে ভালোবেসেছে ওটাই আমাদের মডেল হওয়া দরকার। কিন্তু আমরা লোভে পড়ে দুনিয়ার পিছনে ছুটছি, সেই দুনিয়ায় আজ আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত করুন, কামিয়াবি দিন, নাই সত্যের উপর চলার তৌফিক দিন। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি, আল্লাহ প্রত্যেকের মনের আশাকে কবুল করে দিন। গুনার বোঝা নিয়ে আমরা সবাই এসেছি, আল্লাহ আপনি আমাদের পাপগুলোকে মাফ করে দিন। বিশেষ করে এই যুবকগুলোকে আল্লাহ দিন ইসলামের মুজাহিদ বানিয়ে দেন, দিনের খাদেম বানিয়ে দেন, গরিবদের সেবক বানিয়ে দেন, দেশের জন্য আল্লাহ এদেরকে শক্তিশালী করে দেন। আয় আল্লাহ শেষ দোয়া আমার নলেজ সিটিটা আপনি করিয়ে দেন আল্লাহ। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন? তাই আমার যুবকেরা অত ভেঙে পড়ার কিছু নেই, অত ভেঙে পড়ার কিছু নেই। দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে জাহান্নাম, আর আখিরাতে শান্তি চাও, দুনিয়ায় জেলখানা। আর দুনিয়া উসিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার দয়ার নবী বলে গেছে, মুমিন যারা তাদের দুনিয়ার জন্য জেলখানা, জেলখানায় যেমন ভাবে থাকো ওইভাবে জীবন যাপন করে চলে আসো, পরকাল তোমার জন্য চির শান্তির রয়েছে। আর যদি তুমি আল্লাহ রাসূলকে বিশ্বাস না করো তাহলে দুনিয়ায় মজা করো, কিন্তু পরকাল তাদের জন্য জাহান্নাম। কথা বুঝেছেন না? বুঝেন? আর মনে রাখবেন, ছেলেরা বলছিল যে কেউ কেউ নাকি বলছে আরে ওনাকে বাদ দাও না, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো, ওনাকে। কার নাম বাবা তো জানি না, তবে একটা ছোট্ট কথা বলে যায়, এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিল তারাও এইভাবে মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে অনেক অত্যাচার করেছিল, জানেন না? জানেন না? আজও কিছু ব্রিটিশের চেলা রয়ে গেছে রে বাবা, তারা জ্বালাচ্ছে। থাকবে ক্যাঁতা থাকলে ছাড়পোকা থাকবে, ছাড়পোকা না থাকলে ওই বাহানায় রোদে দেবেন না, রোদে না দিলে খুশবু হবে কি করে? অর্থাৎ ছাড়পোকা থাকা ভালো, তবেই তো ওই বাহানায় রোদে দেবেন। কথা বুঝছেন তো? হ্যাঁ, থাকা ভালো। আর যদি তোমার প্রতিযোগিতা না থাকে খেলাতেও মজা নেই। কি জিন্দেগিটাই একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যেদিন শেষ হয়ে যাবে সেদিন সমাজ থেকে তুমি ভুলে যাবে, সমাজ তোমাকেও ভুলে যাবে। প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিযোগিতা তোমার যেন ন্যায়ের পক্ষে থাকো, এটা মাথায় রাখবে। মনে রেখে দিও, একজন উলামা ছিলেন, তিনি ওই হক ন্যায়ের কলেমা দাওয়াত মানুষের কাছে দিতেন। এই দিওয়ার জন্য ব্রিটিশ হুকুমত তাকে বন্দী করেছিল। ভালো করে কথাটা শুনে রাখবেন। ছেলেরা তোমরা যেটা বলছিলে এই কথাটা শুনে রাখো। সব ওষুধ ডোজ হুজুরের কাছে আছে, চিন্তা করছো কেন? সব আছে।
আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ছাত্র, আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে। हर दर्द की दवा मोहम्मद की शहर में मिलते हैं। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে ওনাকে অ্যারেস্ট করেছে, বন্দী করেছে ব্রিটিশ হুকুমত, বন্দী করেছে। বন্দী করার পরে যেদিন শাস্তি দেবে সকালে, সেদিন রাত্রিরে একজন মৌলানা পাঠিয়েছে, ব্রিটিশ হুকুমত পাঠিয়েছে, গভর্নমেন্টই পাঠিয়েছে। পাঠিয়ে দিয়ে তাকে কলেমা পড়াচ্ছে। তখন সে বলছে তুমি কলেমা পড়াচ্ছ আমাকে? তার মানে বলছে এটা হুকুমতের পক্ষ থেকে আমি এসেছি, হুকুমত আমাকে পাঠিয়েছে কলেমা পড়াবার জন্য। আমি কলেমা প্রচার করি বলে, কলেমা পড়ি বলেই তোমাকে অ্যারেস্ট করেছে, আর তুমি কলেমা প্রচার করছো? বলছে হ্যাঁ, আমি মাইনেও পাই। তখন আসমানের দিকে চেয়ে বলছে হায় আল্লাহ, তোমার কলেমা ভাগ হয়ে গেল, একটা তোমার জন্য হয় আর একটা মাইনে পেয়ে দালালি করেও হয়। এই আজও দুনিয়ায় কিছু বক্তা আছে, জালিমদের দালালি করলে তাদের বাজার চলে। আবার কিছু আছে জালিমের চোখে চোখ রেখে প্রতিবাদ করে। জালিমের চোখে চোখ রেখে যারা প্রতিবাদ করতে পারবে, রাসূল বলছে এটা একটা বড় জিহাদের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাপ। বেঁচে তো লাখো কোটি মানুষ আছে, কজনের গুরুত্ব তেজ আছে, হকের পক্ষে দাঁড়িয়ে, হকের পাশে দাঁড়িয়ে, হকের হয়ে অন্যায়ের মোকাবেলা করে কথা বলে কজন আছে দেখো। বেঁচে তো হাজারো লোক আছে, কুকুরও বেঁচে আছে, গরুও বেঁচে আছে, ছাগলও বেঁচে আছে, ভেড়াও বেঁচে আছে। ও জিন্দেগি রেখে কি লাভ? আমি মানুষ, আমি মানুষের মতো বাঁচবো। মানুষত্ব নেই, ইনসাফ নেই, ইনসানিয়াত নেই, ন্যায় নেই, সত্য নেই, অন্যায়ের প্রতিবাদ নেই। আরে কিসের মানুষ তুমি? কথা মাথায় ঢুকছে? শেষ করার আগে কোরআনের একটা আয়াত শুনে নাও। আমি এমন কোন কথা বলছি না তো ইসলামের বিরুদ্ধে, তাহলে যা যা মনে হয় হোক, যাক, আমার অসুবিধা নেই। আমি এমন কোন কথা বলিনি তো দেশের গণতন্ত্র, দেশের সংবিধানের বিরুদ্ধে, তাহলে কার কি যায় সব দেখার সময় আছে নাকি? হ্যাঁ, এই দেখার সময় আছে? কত এরকম আধারে পাঁধারে পড়ে আছে, কি করবো আমি? আমাকে লক্ষ্য করতে হবে আমার মাতৃভূমি, আমাকে লক্ষ্য করতে হবে আমার কোরআন, আমার সুন্নাহ। কারণ কোরআন সুন্নাহ শিখিয়েছে। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে তো হাফেজা আছে, একটু বলবেন এটা কোরআনে আছে না নাই? এখানে নিশ্চয়ই কেউ নেই, একটু বলুন কোরআনে আছে না নাই? আর না ভয় লাগছে হাত তুলতে, যদি আবার আমারটা ফটো উঠে যায়, তোদের শেষ নেই। যা 2,500 টাকা পাই ওটা গেল চুলোই দাও পাই যাবে। হায় 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 হায়। আজকে অন্য ধর্মের ধর্মগুরু, যে কোনো একটা ধর্মে সে যখন কোনো জায়গায় যায়, তার 28টা পার্সোনাল ফ্লাইট আছে, প্লেন আছে, 28টা পার্সোনাল চেপে যায় সে আগে পিছু। মুসলমানদের ছোটখাটো হলো মসজিদের ইমামটা হলো ওই গ্রামের মধ্যে সব থেকে দামি লোক হচ্ছে মসজিদের ইমামটা। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, ওই গ্রামের মধ্যে সব থেকে যদি কেউ বেউজ্জিতের, অপমানিত আর বঞ্চিত বা সম্মান কম যদি থাকে, সেটা কে? বলুন বলুন। ইমাম। ওকে এই দিক থেকে সে চাটি মেরে যায়, ওই দিক থেকে সে চাটি মেরে যায়, ও বলে যায়, ও বলে যায়। যে কোনোদিন মসজিদে আসে না, সেও বলে আজান দেরি করে হলো কেন, তোকে কাল থেকে বাদ দেবো, বলে না বলে না। আচ্ছা, এটা কেন হলো? এটা তো অন্যায়। কিন্তু ইমাম সাহেব হযরত আপনাদের বিরুদ্ধে নয়, আমি শুধু প্রশ্ন করছি এটা হলো কেন? আব্বাস সিদ্দিকীও তো একটা মৌলানা, চোখে চোখ রেখে কথা বলার কারো সাহস নেই আমার সামনে। একটা টেনে মারবো, উল্টো হাতে চরকারি পানি খেয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই। তুই কার সামনে কথা বলছিস বেঈমান? তোর বাপ দাদু গোষ্ঠী সব দিন ইসলাম পেয়েছে, যাদের ওসিলায় সেই বংশের সন্তান, আমার সামনে কথা বলছিস? কেউ কথা বলে? কিন্তু আজকে ইমাম সাহেব, আপনিও তো মৌলানা, আমিও মৌলানা, আপনার এই দুর্দশা হলো কেন? মাফ করবেন, আপনাকে আমি ছোট করছি না, একটু জেহেনে ঢুকিয়ে দেখেন তো, আপনি আল্লাহর ভয় করে আল্লাহর পক্ষে কথা বলার সাহস পান কি?
আপনি মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন? এই গ্রামে যার যার বাড়ি টিভি আছে তার বাড়ি আমি খাবো না। এই গ্রামে যে সুদ নেয় তার বাড়িতে আমি খাবো না। সুদখোর যে আছে সে মসজিদে আসবে না, ইমাম সাহেবের বলার ক্ষমতা আছে? এই আছে? কেন নাই? আপনার চাকরি চলে যাবে এই ভয় আপনার না? মাফ করবেন, আমি আপনাকে ছোট করব না, কেন আপনি আলেম, আপনার ইজ্জত আল্লাহ দিয়ে চাল, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা নবীর ওয়ারিস। কিন্তু আমি ভাবতে বললাম এটা হচ্ছে কেন? এখনো সময় আছে, শক্ত হাতে ধরুন ইমাম সাহেবরা, সময় আছে, ধরুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রুহে জমিনে সব থেকে সম্মানীয় লোক আপনারা। আপনারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের দায়িত্ব আপনার হাতে।